ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি কি করে আল্লাহ বলে ডাকতেন? আমার ভাইয়েরা, তাই আমার আল্লাহ সূরা মুলকের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি এমন আল্লাহ, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং জীবনকে আমি সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, শুধুমাত্র বোঝার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো ভালো কাজ করে এটা বোঝার জন্য। আমি যেমন হায়াত দিয়েছি অমন ভাবে আমি মওত দেব, এছাড়া বলো কিচ্ছু না। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর অর্ডারে, আবার আল্লাহর অর্ডার হলে আমরা আল্লাহর দরবারে ফিরে যাব। সময়টা কতটুকু? আমার নবী আখিরিজ জামানা বলেন, সময়টা অতি অল্প সময়, সেটাও কোরআনুল কারীমের মধ্যে আপনারা পাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে নদী কিনারা দিয়ে, সমুদ্র কিনারা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা ছোট্ট বাটাং পাখি, বাটাং পাখি ছোট না, বাটাং পাখি এলো। ও পাছা নাড়াতে নাড়াতে সমুদ্রের ধারে গেল। ও পাছা উঁচু করে, ঠোঁটটা নিচু করে তিনবার পানি নিল, তিনবার পানি নিল, 3 চুমুক পানি খেলো। ও উড়ে চলে গেল, উড়ে চলে গেছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি খিজির আলাইহিস সালামের দিকে তাকাচ্ছেন। খিজির আলাইহিস সালাম বললেন যে, ও মুসা, কিছু বুঝতে পেরেছো? বলে, না হুজুর, আমি তো কিছু বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? আমাদের দিকে তাকিয়ে উড়ে চলে গেল, 3 বার পানি নিল। বলে, এর দুটো ব্যাখ্যা শুনে নাও। কারণ মুসা আলাইহিস সালাম নবী হতে পারে, কিন্তু জ্ঞানী হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম। উনি এখনো বেঁচে আছেন, একটু সুবহানাল্লাহ বলে। বসিরহাট হুজুরের সঙ্গে দেখা করেছিলেন, আপনারা জানেন। উনি এসেছিলেন ইসামতিতে ঘুরতে, কাজ নিয়ে, দায়িত্ব নিয়ে, এখনো বেঁচে আবে হায়াত পান করেছেন। ওনার আর মরণ হচ্ছে না, তো মরণ একদিন হবে। আমার ভাইয়েরা, সেই কোন যুগে? মুসা আলাইহিস সালামের যুগ। সেই সময় খিজির আলাইহিস সালাম উনি ওনাকে কিছু শিক্ষা দেবেন, তার মানে কিছু শিক্ষা দেবেন। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করছেন 70,000 বনি ইসরাইল নিয়ে। ওনার জবান আল্লাহ পরিষ্কার করে দিয়েছিলেন, এত পরিষ্কার, ওনার বক্ষ আল্লাহ প্রশস্ত করে দিয়েছিলেন, আর ব্রেনটা অত্যন্ত সাফ সুতরা আল্লাহ করলেন। যেহেতু উনি দোয়া করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক বললেন, মুসা, তুমি যে দোয়া করেছো আমি আল্লাহ কবুল করে নিলাম। আগে তো 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 করে কথা বলতো, তোতলা, আর পরে জবানের অনষ্টতা, জবানের গিরো খুলে গেল। গিরো খুলে গেলে এমন, উনি ওয়াজ করলে মানুষ, হাজার হাজার মানুষ, 70,000 বনি ইসরাইল। একজন ভক্ত উঠে দাঁড়িয়ে বলছেন, হুজুর, আপনার থেকে জ্ঞানী আর কেউ আছে? আমার মনে হয় তো নেই। মুসা আলাইহিস সালাম বলছেন, মনে হয় নেই। কারণ উনিও ভাবলেন যে আমি হলাম নবী, আমি হলাম পয়গম্বর আল্লাহর, তো সুতরাং আমি জ্ঞানী, এটা একটা স্বাভাবিক। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, মুসা, তোমার বলাটা ভুল হয়ে গেছে। আমি জ্ঞানীরও জ্ঞানী রেখেছি, ও জ্ঞানীরও বাপ আছে, তারও বাপ আছে, তারও বাপ আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি জ্ঞান শিখতে চাও, তাহলে আমার এক বান্দার কাছে যেতে হবে। তো তোমার যা রাগ, তুমি হয়তো তার কাছে টিকতে পারবে না। তাকে আমি ইলমে লাদুন্নি দান করেছি। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, তার কোথায় পাবো? বিভিন্ন বর্ণনার মধ্যে, কোরআন শরীফের মধ্যে বর্ণনা আছে, আমি অত বিশদ আলোচনা করতে যাচ্ছি না আজকে। তো বললেন, সমুদ্রের ভিতরে পাবে। সমুদ্রের বাদশা বানিয়েছি তাকে। সমুদ্রের ভিতরে তোমার থলের মধ্যে ভাজা মাছ যখন তিড়িং বিড়িং করে লাফিয়ে সমুদ্রে পড়বে, দেখবে রাস্তা হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে ঢুকে দেখবে আমার বান্দা খিজিরের সঙ্গে মোলাকাত হবে। ওই খিজিরের কাছে যদি তুমি কিছু জ্ঞান শিখতে পারো, তোমার থেকে খিজিরকে আমি জ্ঞানী বানিয়েছি। বাপেরও বাপ আছে না, তারও বাপ আছে না। এক বুড়ো বেটা বলছে যে, ছেলেরা তোরা প্রতিষ্ঠিত, তোরা কিছু অর্থ দে, আমি একটু পৃথিবীটা ঘুরে দেখে আসি, যদ্দূর চোখ যায় আমি যাই, তোরা পয়সা দে।
গেছে, বাপকে কিছু দিয়ে চুয়ে বিদায় করে দিয়েছে। জামা কাপড় থলি বুগলি খাদ্য খোরাকি নিয়ে বাপে যাচ্ছে। যেতে যেতে দেখে এক মোড়ের মাথায় ওনার থেকে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদছে। তো বলছে, বুড়ো মানুষে কাঁদলে কিরকম দেখায়, তোমার কি হয়েছে ভাই? তো বলছে, আমার বাপ আমার মেরেছে তাই কাঁদছে। তোমার বাপ আছে? তো বলে হ্যাঁ। তা তোমার বাড়ি কই? তো অমুক জায়গায়। ওই বাড়ি। তো বাড়ি যে দেখে তার থেকে আরো বুড়ো বাপ, তো অন্তত 20 বছরের বয়স হবে তার বেশি। তো বলছে, যে বুড়ো ছেলের কেউ মারে? আপনার হায়া লজ্জা কিচ্ছু নেই? তো যে বুড়ো ছেলের মারবো না তো দুধ পান্তা দেবো তারে? তো কেন, কি অপরাধ করেছে? বলে, আমার বাপে তামাক খেতে চেয়েছে, তারে তামাক দেয় না। তাহলে আপনারও বাপ আছে? বলে হ্যাঁ। বলে কই? বলে ওই শুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। একেবারে বুড়ো, তারও বাপ আছে, সে একেবারে পিছন সজ্জা। সে একটু তামাক খেতে চেয়েছে নাতির কাছে, নাতি তো বুড়ো। তা বলছে, যাক অনেক কিছু আল্লাহ দেখালো, আর দেখার দরকার নেই, আমি ব্যাক করে ফিরে যাই, কথাগুলো আমি আমার সন্তানদের বলবো। আমার ভাইরা, তো জ্ঞানেরও জ্ঞানী আছে, তার থেকেও জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম, উনি ইউসা আলাইহিস সালামকে বলছেন, ইউসা পোটলা খোলো, ভাজা মাছ বার করো, ক্ষুধা লেগেছে। তো বলছে, হুজুর এক কাণ্ড ঘটেছিল, যখন আপনি অজু করেছিলেন না, নামাজ পড়বেন বলে, আমি যখন অজু করেছিলাম আপনি ঘুমিয়েছিলেন, সেই সময় আমার দাড়ির থেকে কপটা পানি এই বসকায় পড়েছে, আর তেড়িং করে মাছ লাফ মেরে উঠে এইভাবে চলে গেছে। বলে, তা বলবা তো আগে, আমি তো ওই সন্ধানে এসছি। ফিরে দেখে সেইভাবে রাস্তা। নেমে গেলেন, ভিতরে যে দেখেন একজন আল্লাহওয়ালা, মাথায় তার পাগড়ি, দাড়িগুলো সাদা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম উনি সালাম দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন উনি হলেন আমার খিজির। আসসালামু আলাইকুম বললেন, উনি বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। বলে, আমি যে মুসা, আপনি কি করে জানলেন? বলে, আল্লাহ পাক আমাকে জানিয়েছে, এটাও জানিয়েছে যে তুমি নাকি বেশি বোঝো বলে মনে হয়, একটু বোঝো সোজো বেশি। বলে, হুজুর ভুল হয়েছে, আল্লাহ আপনার কাছে আমাকে রেফার করেছে, আপনি আমাকে কিছু শিক্ষা দিন, কিছু জ্ঞান শিক্ষা দিন। বলে, হবে না, আমার এই দরবারে হবে না, তোমার রাগ খুব, এত পরিমাণে রাগ। কোরআন পাকের মধ্যে খুলে দেখবেন, একই চড়ে একটা কিপ্তিরি মেরে ফেলেছিল, এক চড়ে, এত পরিমাণে রাগ। আমার ভাইয়েরা বললেন, তোমার রাগ বেশি হবে না? বললেন, না, আমাকে একটু শেখাতে হবে, আপনি একটু অনুমতি দেন, আমি কিচ্ছু বলবো না। কোরআন শরীফের মধ্যে এরকমটাই রয়েছে। এবারে ওই তিনজনে, হযরতে খিজির, হযরতে মুসা, হযরতে ইউসা, তিনজনে সমুদ্র কিনারা দিয়ে সোজা ভিতর থেকে বার হয়ে এইভাবে চলেছে। বলছে, তাই তো ওই পারে যাওয়া দরকার, নৌকো পাবো কোথায়? একটা নৌকোওয়ালা, আল্লাহওয়ালা, মাথায় তার টুপি, আপনার মুখ ভরা দাড়ি, নুরানি চেহারা, মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিস সালাম বললেন, বাবা আমাদের ওই পারে একটু পার করে দেবে, আমাদের কাছে কিন্তু পয়সা নেই, তবে আল্লাহর কাছে একটু দোয়া করে দেব। আল্লাহ পাক এটা উম্মতদের না জানালে ভাই আপনি আমি জানতে পারতাম না, ওই পারে পার করে দেবে, পয়সা করি নেই। তো বলছে, ওঠুন, আপনারা আল্লাহওয়ালা, আমিও নামাজ কালাম করি। এবারে যেতে যেতে মাঝপথে যখন পৌঁছে গেছে, খিজির আলাইহিস সালাম একটা বাটালি বার করে নৌকোটা এরকম করে সরকারি করার মতো করে ছিদ্র করে দিয়েছে। কিন্তু পানি দেখা যাচ্ছে, তো পানি উপরে ওঠে না, পানির বাদশা তো নৌকোয় বসে আছে, উঠবে কি করে? মুসা আলাইহিস সালাম বললেন, কি কাজ করেন, ছিদ্র করে দিচ্ছে? বলছে, মুসা চুপ করো, বলো না। এবারে ওপারে উঠে বলছে, হুজুর দোয়া করেন। তো হুজুর দোয়া করছে, আর মুসা বলছে, দোয়া যা করে দিয়েছে বুঝতে পারবা কোন। উপরে উঠে বলে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কিছু ছেলে বাচ্চা খেলা করছে, পকেট থেকে একটু আপনার মিষ্টি বার করে বলছে, এই করছে, এই করছে। একটা সুন্দর সুদর্শন ছেলে, তাকে ডেকে ওই লজেন্সের লোভ দেখিয়ে, মিষ্টির লোভ দেখিয়ে যে এসছে, এই মাথার চুল ধরে ভোজালি বার করে হেডলেস করে দিয়েছে। আচ্ছা, এটা একটা
নৃশংস কাজ না? মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করে উঠেছে, বলে আপনি এ কি করলেন? কেউ একটা বাচ্চা মাসুম সুন্দর চেহারা তাকে কেউ মারে? বলছে আমি বলেছি তুই প্রতিবাদ করবে না? বলে হুজুর আর করবো না, যদি করি আমাকে রাখবেন না। কোরআন শরীফের মধ্যে বলা আছে, এবারে চলতে লাগলো, যেতে লাগলো, যেতে যেতে এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে একটা প্রাচীরের দরজার কাছে গেল। ভিতরে প্রোটেক্টেড এরিয়া, সুন্দর থাকার ব্যবস্থা আছে। এরকম শীতের রাতে ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলো, দরওয়ান দরজা দিয়ে দিল, বলে না ভিতরে ঢোকা হবে না, এ ভিতরে ঢোকা হবে না, আমি চাকরি করি, এ ভিতরে বিদেশি অপরিচিত কাউকে আসার অনুমতি নেই। ভাইরা আমার, সারা রাত ধরে তিনজন, একজন খিজির, আর একজন আল্লাহর নবী মুসা, আর একজন ইউসা, এনারা তিনজন আল্লাহওয়ালা, এনারা সারা রাত ধরে কুয়াশায় কাতরে কাতরে ভোর হয়ে গেল। সূর্য যেই উঠেছে, ঠান্ডা কেটে গেছে, কুয়াশা কেটে গেছে। খিজির বলছে মুসা তাড়াতাড়ি চলো, গেট খুলে দিয়েছে। যেই গেট খুলে দিয়েছে হুড়ুড় করে ভিতরে ঢুকেছে, আর নিষেধ করে না। ভিতরে ঢুকে এদিকে যায় সেদিকে যায়, এই করতে করতে একটা ঘর দেখে দুর্বল হয়ে গেছে, ঘরটা কাত হয়ে আছে, ঘরটা পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম বলেন মুসা একটুখানি দেখো কোনো বাঁশ লাঠি সোটা পাওয়া যায় কিনা। কেন, কি করবেন? বলে ঘরটা ঠেকো দিতে হবে। বলে আপনার কাজ কারবার আমার পছন্দ হয় না। যারা থাকতে দিল না, ঢুকতে দিল না, সারা রাত ধরে আমরা বাইরে কুয়াশায় ভিজেছি, আর আপনি তাদের এলাকার ঘর সোজা করবেন? বলছে তোমার আর রাখবো না, তুমি যাও। মুসা আলাইহিস সালাম বলছে আমি থাকবো না। দুজনের ঝঞ্ঝাট বেঁধে গেছে, একটু শেখা হলো না। তো যে যাওয়ার আগে অন্তত তিনটে বিবরণ বলুন, আমি আর আপনার কাছে থাকবো না, ওয়াদা দিচ্ছি। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে হযরত খিজির বললেন, ও গো মুসা শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন জ্ঞান দিয়েছেন যে একটা জিনিস দেখে আর একটা জিনিস আমি উপলব্ধি করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই জ্ঞানের জ্ঞানী আমাকে দিয়ে করেছেন। ইলমে লাদুন্নি বলে একটা জ্ঞান আছে, সেই জ্ঞানের অধিকারী আমি। ওই যে নৌকোটা ছিদ্র করলাম, ওটা ইমানদারের নৌকো, আর ওই এলাকার বাদশা, জালিম বাদশা, সমস্ত নৌকোগুলো সব ভালো ভালো নতুন নতুন নৌকোগুলো আপনার সিজ করে নেবে, বাণিজ্যে পাঠাবে, এ গরিব বেচারি না খেয়ে মরবে। তাই আমি ওটা ছিদ্র করে ত্রুটিযুক্ত করে দিলাম। ও তালি তুলি দিয়ে সমুদ্রে চালাবে, ভাড়া টাড়া খাটাবে, কিন্তু ওর নৌকোটা আর বাদশা নিতে পারবে না, যেহেতু তালি দেয়া নৌকা। ঠিক করেছে না ভুল? হুজুর তালি তো ঠিক করেছিলেন, তা আমি তো বুঝতে পারিনি, তো ওই ছেলেটারে মারলেন কেন? মুসা আলাইহিস সালাম উনি যখন প্রশ্ন করলেন, খিজির আলাইহিস সালাম বললেন যে ওগো মুসা শোনো, ওই ছেলেটা এমন মায়ের সন্তান, ভালো মা, কিন্তু ওই বংশে 9 জন বা কোন বর্ণনায় 7 জন নবীর জন্ম হবে। এই ছেলেটা যদি না সরানো যায় বংশ থেকে, তাহলে নবী আসার রাস্তা পাবে না। তাই আল্লাহর ইলমের কারণে আল্লাহ ওই জ্ঞানের জ্ঞানী আমারে করেছেন, ছেলেটাকে মেরে দিলাম। আপনার 7টা বা 9টা ওলি, আল্লাহর আউলিয়া এবং আম্বিয়া আসার রাস্তা ক্লিয়ার করে দিলাম। ভালো করলাম না খারাপ করলাম? হুজুর তা তো ভালো করেছে। তো দেয়ালটা সোজা করলেন, বলে ওই জিদার শব্দ কুরআনুল কারীমের মধ্যে এসে ওই দেয়ালটা, ওই এতিম বাচ্চা, তারা 2 ভাই, ওরা ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে, ওদের বাপও নাই মাও নাই, ওদের চাচা ওদের ফুপুদের অত্যাচারে ওরা ভিটে মাটি ছেড়েছে, কিন্তু ওদের আসার সময় হয়নি, সব কিছু কবজ করে নিয়েছে। ওই ঘরটা যদি পড়ে যায়, ওই ছেলেটার আব্বা সন্তানের কল্যাণের জন্য কিছু খাজানা রেখে গেছে দেয়ালের তলায়। ভিতের মধ্যে
কিছু সোনা দানা হীরা মাণিক্য জহরাত বিভিন্ন খাজানা রয়েছে, দেয়ালটা যদি পড়ে যায় এটা বার হয়ে যাবে। ওদের ফেরার সময় প্রায় হয়ে গেছে, ওরা প্রায় সাবালক হয়ে গেছে। ওরা ফিরে এসে আয় রোজগার করে দেয়ালটা ভেঙে যখন নতুন ঘর বানাতে যাবে তখন যার খাজানা সে প্রাপ্য হবে। তাহলে ভালো করেছি না খারাপ? বলে হুজুর আপনি ভালো করেছেন, তবে আমি আর থাকতে পারবো না। বলে আমিও আর তোমারে রাখবো না, যাও চলে যাও। খিজির আলাইহিস সালাম ওনার কাছে আর জ্ঞান শেখা হলো না। হযরত মূসা আলাইহিস সালাম ফিরে আসি আলোচনায়। প্রথমেই বলেছিলেন, হে মূসা, ওই যে সমুদ্র থেকে বাটাং পাখিটা 3 বার পানি পান করলো, ঠোঁটে লাগলো কতটা? বলে সামান্য। বলে জেনে রাখো এর দুটো ব্যাখ্যা। একটা হলো আল্লাহ পাক এত অসীম জ্ঞানী, অনন্ত দরিয়ার পানি যেমন আছে বর্তমানে, আর ওই বাটাঙের মুখে 3 বারে যতটুকু পানি লেগেছে, ওই 3 বার যতটুকু লেগেছে অতটুকু তোমার আমার অমুকের তমুকের জ্ঞান, আর অনন্ত দরিয়ার থেকে আরো বেশি বেশি আল্লাহর জ্ঞান। আর দ্বিতীয় ব্যাখ্যা, যেটা মোক্ষম ব্যাখ্যা, মুসা শুনে নাও। ও যতটুকু পানি লেগেছে আর দরিয়ায় পানি পড়ে আছে অতটুকু হলো মানুষের দুনিয়ার জীবন, আর অতল দরিয়ায় যত পানি আছে ওটা হচ্ছে অনন্তকাল আখিরাতের জীবন। এতটুকু জীবন নিয়ে তুমি আমি আমরা যারা দুনিয়াতে অহংকার করি, আমাদের দর্প আল্লাহ চূর্ণ করবেন। এতটুকু হায়াত, এতটুকু সময় পৃথিবীতে আমরা এসেছি, কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীটা কর্মক্ষেত্র বানিয়েছেন আখিরাতের জন্য। চাষাবাদ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখতে হবে। অনন্তকাল যদি শান্তিতে থাকতে চাই আমরা, তাহলে এই দুনিয়ায় সামান্য সময় আমাদের হায়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর এই জ্ঞান কোথা থেকে পাওয়া যায়? বলে আমার আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে জ্ঞান দান করেন। আমার ভাইয়েরা, তো এতটুকু দুনিয়ায় আমরা, আপনি আমি আমরা সবাই, ওনারা তেনারা, এরই মধ্যে মারামারি কাটাকাটি। একটা ফেরেশতা নিযুক্ত আছে, সেই ফেরেশতা প্রতিনিয়ত কবরের ধারে আসে, এসে বলে, ওগো তোমরা তো শুয়ে আছো, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট আছে তোমাদের? তোমরা কি বলবে? তোমাদের মনে কোনো হিংসা আছে? না, আমাদের মনে কোনো হিংসা নেই। এক জায়গায় কবর জিয়ারাতে গেছি, কবর জিয়ারাত যেতে হয়, কবর জিয়ারাতে যে মানে দুই ভাই সারা জীবন ধরে মারামারি করিস, ঠেঙ্গাঠাঙ্গি, দুজন দেখি এক জায়গায় শুয়ে দিস। আমাদের এরা তো মারামারি করে না, আর মারামারি করবে কি? সব তো শেষ হয়ে গেছে, আল্লাহর দরবারে ধরা পড়ে গেছে। আমার ভাই তো জিজ্ঞেস করে, কোন হিংসা? বলে না, আমাদের কোনো হিংসা নাই, কোনো হিংসা নাই, আমরা যা করেছিলাম ভুল করেছি। তবে হিংসা আছে আহলে মসজিদ, মসজিদওয়ালাদের সাথে। মসজিদে আযান হয়, তারা মসজিদে জামাতে নামাজ আদায় করতে যায়, কিন্তু আমরা এই শক্তি হারিয়ে ফেলেছি, আমাদের আর নামাজ পড়ার শক্তি নাই। তারা দান করে, আমরা দান করতে পারিনি। তারা হজ করে, আমরা হজ করতে পারিনি। তারা ভালো আমল করে, আমরা করতে পারি না। এই জন্য দুনিয়াওয়ালাদের সঙ্গে আমাদের একটু একটু হিংসা আছে। আসলে স্বীকার করে বলে, আসলে আমরা দুনিয়াতে যখন ছিলাম তখন করতাম না। আসলে আমরা এই জুতির। আমার ভাইয়েরা, তো যারা চলে গিয়েছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে কোনো মানুষ বাঁচবে না, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি সেই যে আখিরাতের পুঁজি সংগ্রহ করে কবরে যেতে পারে। আর কবরে কোন সময় কতদিন পরে যেতে হবে তার জানা নাই, বিধায় সে শুরু থেকে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে, মুহূর্তের জন্য শরীয়তের খেলাফ কাজ করে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি রাসূল
রাসূলুল্লাহর হাদিসের বরাতে বলেছেন সেই মানুষটা হলো সবথেকে জ্ঞানী মানুষ। তবে অনেকে বলে কি জানেন, আমার কোনো চিন্তা নেই। কেন নেই? বলে আমার একটা ছেলে লন্ডনে থেকে আরেকটা আমেরিকায়, একটা বড় ডাক্তার আর একটা বড় হেডমাস্টার, সব চাকরি বাকরি করে। আমার নামাজ কালাম ইবাদত বন্দেগীর দরকার নেই, অত কষ্ট করতে যাব কেন? মরে গেলে বিশাল গরু জবাই করে একবার 7টা 8টা 10টা 12টা, শুনেছেন 51টা গরু জবাই করে খানা শাদি করতে। আমার রাসূলুল্লাহর খানা শাদিতে কটা গরু জবাই হলো? একটাও না। এই খানা শাদি এটা মানুষের আবিষ্কার, মানুষের আবিষ্কার। সাদাকায়ে জারিয়া করতে হবে। ও সেজে গুজে এসে বিয়ে বাড়িতে যেমন যায় মহিলারা, তেমন খানা বাড়িতেও যায়। ও এসে বেড়ান চাড়ান করে না রকম ঘটকালি ঘটকালি না রকম করিডোরে এই দুঃসাই বদনাম দুর্নাম ইত্যাদি করে চলে যায়। ভাই কাজের কাজ হয় না অত বেশি, প্রসঙ্গ আলাদা। আমার ভাইরা তো অনেকে মনে করে খানা শাদি দিলে, বছরে একবার করে খতম পড়িয়ে নিলে, তারপরে এটা করলে সেটা করলে আমি নাজাত পেয়ে যাব, আমার আর ঠেকায় কেটা? অত সহজে যদি নাজাত পাওয়া যেত তো বিশ্বনবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন এলেন, নাজেল হয়ে সালাম দিলেন, কিন্তু মন মরা, মন খারাপ। বলে ভাই জিবরাইল, তোমাকে উৎফুল্ল মনে আসতে দেখেছি, তোমাকে সুন্দর পোশাক পরিধান করে আসতে দেখেছি, কিন্তু আজকে মন মরা অবস্থায় ছেঁড়া জামা গায়ে দিয়ে আজকে এসেছেন। আমার ভাইয়েরা, জিবরিল আমিন আলাইহিস সালামের এই বোতাম ছিঁড়ে গেছে, খেজুরের পাতা এখান দিয়ে ঢুকিয়ে ওই ছিদ্র দিয়ে বার করে গিরো মেরে এসেছে, মনটাও খুব খারাপ। আল্লাহর নবী বললেন, ওগো ভাই জিবরাইল, তোমার পোশাকও যেমন মলিন, মনটাও এমন মলিন। বললেন যে আমি এমন একটা মারাত্মক ভয়ানক সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি, আপনিও শুনলেও আপনার মনটা খারাপ হবে। আর আজকে এই পোশাকটা চয়েস করেছি, আপনি একটু আপনার আবু বকরের দিকে ফিরে তাকান। আল্লাহর নবী তিনি ফিরে তাকালেন, দেখেন যে হযরত আবু বকরের জামার বোতাম ছিঁড়ে গেছে। আবু বকর যেমন করে খেজুরের খোরমা গাছের পাতা দিয়ে ওই আপনার বোতামের কাজ করে গিরো মেরেছে, হযরত জিবরাইল আলাইহিস সালামের পোশাকের অবস্থাটা তেমন, অনুরূপ ভাবে একই রকমের সেম টু সেম। এসে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে কঠিন একটা নির্দেশ এসেছে। কিয়ামতের ময়দানে, মহাময়দানে আপনি যে হযরত আলীর শ্বশুর, বা আপনি ফাতেমার আব্বা, আপনি হাসান হোসেনের নানা, এই বলে কিন্তু কেউ পরিত্রাণ পাবে না। যে যার আমলে জীবন করতে বলুন, কিয়ামতের দিন কার সাথে কি ব্যবহার করা হবে এটা নবী আপনাকে জানানো হয়নি। আল্লাহর নবী উঠলেন, ভয়ে জড়সড় হয়ে গেলেন, সোজা ফাতেমাতুজ জোহরার বাড়ি গেলেন। ফাতেমাতুজ জোহরার বাড়িতে সালাম দিলেন, অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা, তুমি নিজের জীবন আমলে গড়ো, কারণ কবর কিন্তু কাউকে ছাড়বে না। কিয়ামতের দিন কেউ কিন্তু আমার পরিচয় দিয়ে পরিত্রাণ পাবে না। নিজের আমলে নিজে গড়ার চেষ্টা করো, আমার উপরে যেন ভরসা করো না। তো তারপরেও রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে সুপারিশের অনুমতি দেয়া হবে। তারপরেও বলেছেন অনুমতি দেয়া হবে, তাই বলে আমল যেন তোমরা ছেড়ে দিও না, যে আমার নানা নবী, আমার শ্বশুর নবী, আমার আব্বা নবী, সুতরাং আমার আর পাইকে। যে যার আমলে জিন্দেগি গড়ো। কবর এমন একটা ভয়াবহ জায়গা, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। এই কবরে কোনো বংশের গৌরব খাটবে না, সেখানে অর্থের গৌরব খাটবে না, সেখানে লোক লস্কারের ভয় দেখিয়ে ঠেকানো যাবে না। ওই কবরে যদি ভালো আমল যদি না থাকে, তাহলে কবরের এক প্রান্তের মাটি বহু দূরে, আর এক প্রান্তের মাটি বহু দূরে চলে যাবে। দুই দিক থেকে এসে এমন ভাবে পেশাই করবে, একদিকের পাজরের হাড় আর একদিকে ঢুকে যাবে, গুড়া গুড়া হয়ে যাবে। কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব বলেন, ওগো ওসমান, এই
এই কবর হলো জান্নাতের টুকরাও আবার জাহান্নামের গর্ত। কারো জন্য কবর হবে জান্নাতের টুকরা, কারো হবে জাহান্নামের গর্ত। হযরত ওসমান গনি তাই যখন গোরস্থানের ধার দিয়ে যেতেন, সালাম দিতেন, দাঁড়াতেন, দোয়া করতেন, খুব কাঁদা কাঁদতেন। অন্যান্য সাহাবাগণ বলতেন, হুজুর আপনি এত কাঁদা কাঁদেন কেন? জাহান্নামের নসিহত করার সময় কাঁদেন না, আপনি এভাবে কোরআন শরীফের ময়দানের কথা বলতে কাঁদেন না, কিন্তু কবরস্থানের ধারে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? ওসমান গনি বলেছিলেন, এই রওজায় যিনি শুয়ে রয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুখে শুনেছি কবর বড় সাংঘাতিক জায়গা। ওখানে কিন্তু গৌরব খাটবে না, ওখানে বংশের আভিজাত্য চলবে না, পোশাক আশাকের বহার চলবে না। আমল যদি ভালো থাকে তাহলে কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আলোকময় হয়ে যাবে। আমল যদি খারাপ হয় সেটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সেই গোরস্থানের গোরবাসীদের একটু উদ্দেশ্যে আমাদের আশা। আমার ভাইয়েরা, তারা চলে গিয়েছে, আমরা চলে যাব। মা আল্লামা আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি, ইনি মস্ত বড় আলেমে হাক্কানি, আল্লাহওয়ালা মানুষ। উনি আল্লামা আবুল্লাহ সামারকান্দি বলেন, হাদিসের বরাত দিয়ে উনি বলেছেন, কবরের আযাব হক, এবং সেই কবরের আযাব থেকে বাঁচতে গেলে 4টা আমল করতে হবে, আর 4টা বদ আমল বর্জন করতে হবে। কটার কথা বলেছি? 4টে। খেয়াল করে শোনানোর চেষ্টা করি, কারণ কালকে জান্নাতের বাগান আর থাকবে না, শিয়াল কুকুর ঘুরবে এখানে, ঘুরবে কি করবে না। আজকে এটা জান্নাতের বাগানে সেজেছে। দুটো জান্নাতি কথা, দুটো ভয় ভয়ালো কথা এখানে আলোচিত হবে। সেটা যদি আমরা গ্রহণ না করি ভাই, সময়টা আমাদের বেকার হবে। আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এই 4টা নেক আমল করলে পরে কবর আলোকময় হবে, কবরে আযাব থেকে বাঁচা যাবে, মুনকার নাকিরের সওয়াল আসান হয়ে যাবে। তার প্রথম নাম্বারটা হলো ওয়াক্ত মতো, ঠিক মতো, সময় মতো নামাজ আদায় করা। নামাজ, এই নামাজ ছাড়া কিন্তু বাঁচার উপায় নেই। ঠিক মতো নামাজ যদি আদায় করে, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, আসসালাতু নূরুল লাকা ফিস সামাই ওয়া ফিল আরদ। আল্লাহর নবী বলেছেন, নামাজ তোমাদের আসমানও যেমন জ্যোতি হবে, কবরে মাটির তলায় তেমন জ্যোতি হবে। নামাজি ব্যক্তি, পাঞ্জেগানা পাঞ্চুয়াল নামাজি ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের ফেরেশতাদের অর্ডার দেবেন, কোন রকম বেয়াদবি করবে না, সাবধানে থেকো, এ কিন্তু আমার নামাজি। সুবহানাল্লাহ বলে, কেউ ঠেকাতে পারবে না। লাঠি সোটায় সেখানে কাজ হয় না। বাইরে আপনি আস্ফালন করতে পারেন, ভিতরে কোনো কাজ হবে না। নামাজ ঠিক মতো যদি আদায় করে, কাজা যদি না করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে আলোকময় করবেন নামাজের নূর দিয়ে, আর মুনকার নাকিরের সওয়ালের আসান করে দেবেন। 2 নম্বরে বলা হয়েছে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের তেলাওয়াত। কারণ কোরআন শরীফের তেলাওয়াত যে যত বেশি করতে পারবে, ওই কোরআনের নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরকে নূরে মুনাওয়ার করে দেবেন। 2 নম্বর গেল। 3 নম্বরে বলা হয়েছে অধিক পরিমাণে দান সাদকা করা, ইতিম এতিমদের একটু অর্থ দিয়ে সাহায্য করা, ক্ষুধার্তদের খাদ্য দেওয়া, উলঙ্গদের বস্ত্র দেওয়া। এইভাবে করে একটু অকাতরে দান করার অভ্যাস যদি দুনিয়ায় করতে পারো, তাহলে তোমার কবরে আযাব আল্লাহ লাঘব করে দেবেন। কবরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তির নিড় বানিয়ে দেবেন। কবরকে আল্লাহ পাক জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দেবেন। আমার ভাইয়েরা, 4 নম্বরে
আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন অধিক অধিক পরিমাণ প্রায় সর্বসময় আল্লাহর নামে জপ জিকির করা, চলাফেরা ওঠা বসা কাজে কর্মে সদা সর্বদা যে যত বেশি আল্লাহর নামের জিকির করতে পারবে, কালিমার জিকির, আল্লাহ আল্লাহ জিকির, এভাবে যখন যে যত বেশি করতে পারবে জিকিরের দ্বারা ওই কবরকে আল্লাহ নূরে মুনাওয়ার করবেন এবং কবরে আযাব আল্লাহ লাঘব করবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাবের তালিম আমার আল্লাহ দিয়ে দেবেন। আমার ভাইরা, চারটে গেল আমল, আর যে চারটে আমাদের ছাড়তে হবে, যে চারটে বর্জন করতে হবে, সেটাও আমাদের জেনে রাখা ভালো। তবে আমাদের মনে থাকবে তো কথাগুলো? ইনশাআল্লাহ মনে রাখবেন, কাজ দেবে। কারণ ওখানে কিন্তু আমি আপনারে ঠকাতে পারবো না। আমার কবরের ধারে যে সারা দুনিয়ার মানুষ সেখানে যদি হইচই করে কিচ্ছু করতে পারবে না। একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো রে বান্দা, বাড়ি বাড়ি করে না, কাঁচা খুলি দিয়ে বেশ সাথে গল্প করে, এ বাড়ি আর কি বাড়ি, সরলেকে যা বাড়ি করেছি সে বাড়ি চোখ ধাঁধানো বাড়ি, বাড়ি কি বলে না। আমার চোখের সামনে দেখেছি চারতলা বিল্ডিং এর সমস্ত জায়গায় এত নিখুঁত, কোনো জায়গায় খুঁত নেই। বেশ, তারপরে আমি 12, 14 কি 15 বছর এরকম একটা সময়ের মধ্যে পরিবর্তন এসে গেছে তাদের। আমি যে দেখি যে যেখানে বাথরুম করে, পায়খানা করে, সে পায়খানা ঘরের দরজার বেশ খানিকটা হাতখানি করে নেই, হ্যাঁ হাতখানি করে নেই, সেখানে বালতি দিয়ে বাথরুম করে। এটা সবই আল্লাহর ইচ্ছা। বাড়ি বাড়ি করো রে বান্দা, এ বাড়ি তো তোমার না, মাটির নিচে 3.5 হাত জায়গা, সেই বাড়ি যে ঠিকানা, যার ডাইনে মাটি বাঁয়ে মাটি, যার ডাইনে মাটি বাঁয়ে মাটি, আর মাটির হইবি বিছানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে রসুল খুশি হবেন, গোনা ঝরে যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী নবী কানে শুনি, আজও চোখে মোরা দেখলাম না, মন যেতে চায় বারে বারে সোনার মদিনায়। ও ভাই, মদিনায় যেতে চান তো নিয়ত করবেন, গাঢ় নিয়ত, ঘুটো মারা নিয়ত যারে বলে, ঘুটো মারা নিয়ত করবেন, আল্লাহ নিয়ে যাবে, আল্লাহ দেখাবে, সব দেখাবে। মদিনা মদিনা মোদের, মদিনা মদিনা মোদের বড়ই প্রিয় নাম, সেই মদিনাওয়ালাকে জানাই হাজার সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চারটা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আপনার আমার জন্য কবরকে নূরে মুনাওয়ার করবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ তালিম দেবেন এবং আসান হয়ে যাবে। আপনাদের মনে আছে মা রাবেয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, মহিলা মানুষ। মা রাবেয়া আমল করে করে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করেছিলেন। মায়ের কেউ ছিল না, উনি বড় গরিব মানুষ, তবে উনি বছরে 5টা দিন বাদে সব দিন রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা দিন যে রোজা রাখা হারাম, এই ছাড়া সারা বছর ধরে রোজা রাখতেন। ওই মা রাবেয়া, ওনার একটা ছাতা ছিল কমপ্লিট, তার মানে একেবারে ফুটাতে হতো না। সেই ছাতাটা মাথায় দিতেন, নিজের ইজ্জতা বড় সুন্দর করে ঢাকতেন, মুখে ঘোমটা অভাব দিয়ে দিতেন। তারপরও যদি কেউ পাছে দেখতে পায়, পরপুরুষের নজর পড়ে, ছাতাটা সঙ্গে সঙ্গে আড়াল করতেন। এভাবে ঘুরে ঘুরে মার্কেটিং করতেন না, মা রাবেয়া বসরে নসিহাত করতে বার হতেন। কোথায়? মহিলা মহলে মেয়েদের প্রাচীর দেওয়া ঘর দেখলে, সেই বাড়ি দেখলে ওই বাড়ির ভিতরে ঢুকে যেতেন, বলতেন মা আশেপাশের বাড়ি থেকে মহিলাদের ডেকে আনো, আমি আল্লাহর দুটো কথা বলবো। মহিলারা এসে গেলে মা রাবেয়া বসরি বলতেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, কিছুই থাকবে না, আসমান জমিন ধসে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, পাহাড়ে পাহাড়ে অ্যাক্সিডেন্ট করবে, নদী নালা সব একাকার হয়ে যাবে। এমন করে নসিহত করতেন আর বলতেন মায়েরা খবরদার সাদকা করতে ভুলবে না, নামাজ কাজা করবে না, ও মা পাপের কাজ করবে না, মরণকে ভয় করবে, কবরকে ভয় করবে। এভাবে বেশ কিছুক্ষণ নসিহত করে মা রাবেয়া বসরি ওই বাড়ির ভিতর থেকে বার হতেন। সেই কমপ্লিট ছাতাটা মাথায় দিতেন, আবার কিছু দূর যে আর এক বাড়ির মধ্যে যেতেন। সারাদিন কোনো খাওয়া নাই, দাওয়া নাই, শুধু নামাজ কালাম আর নসিহত। মহিলা মহলে মায়ের নিত্য নৈমিত্তিক কাজ এটা ছিল। রুজি রিজকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছিলেন। হাসান বসরির মতো মানুষ, আলেম মানুষ, বুজুর্গ মানুষ, উনি ওয়াজ করতেন আর মা রাবেয়া বসরি ঘোমটা দিয়ে ওই কর্নারে দূরে ওখানে বসে থাকতেন। আর উনি মঞ্চে উঠেই দেখতেন যে আমার মা রাবেয়া আসছে কিনা। যদি না আসতেন ওনার বক্তব্যের ধরনটা পাল্টে দিতেন আর বলতেন আমি আজকে হাতির মুখে ধরবো যে খোরাকি বানিয়েছি সেটা আমি চেঞ্জ করছি, মশার মুখে ধরি কি করে। হাসান বসরির মতো মস্ত বড় আলেম, উনি মা রাবেয়াকে নসিহত করতেন এবং ওনাকে হাতির তুলনা দিলেন। আর সাধারণ শ্রোতাদের আপনার মশা বলে বললেন যে মশার সামনে কি করে ধরি। মা রাবেয়া বসরি উনি হাসান বসরির কাছে মুরিদ হয়েছিলেন, ওনার কাছে নসিহত শুনতেন। মা রাবেয়া বসরি আমল করে করে উস্তাদের থেকে ছাড়িয়ে গেছে। এনার তো কোনো ঝামেলা নেই, শুধু নিরঙ্কুশ আল্লাহর ইবাদত। একদিনে বলছেন হুজুর চলেন দেখি একটু বায়ুর উপরে নামাজ পড়ি, পানির উপরে নামাজ পড়ি। হাসান বসরি বলে চলো। উনি মাসাল্লা বিছিয়ে দিলেন, নামাজের মাসাল্লা পানিতে ধরে নিল। মা রাবেয়া বসরি পাশের দিকে বিছিয়ে দিলেন, দুজনে নামাজ পড়লেন। এবার বললেন হুজুর একটু চলেন হাওয়ার উপরে পড়ি। হাসান বসরি বললেন মা আমি এখনো অত দূর পৌঁছতে পারিনি। মা রাবেয়া বসরি উনি হাওয়ার উপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে মুসাল্লা বিছিয়ে দিলেন, যেন জায়গাটা শক্ত হয়ে ধরে নিল। উপরে উঠে নামাজ পড়লেন 2 রাকাত। এসে বললেন হুজুর আপনি কিছু দুঃখ নেবেন না,
আপনি করেছেন মাছের কাজ, মাছ পানিতে ভাসতে পারে, ডোবে না। আর আমি করেছি একটা পাখির কাজ, পাখি আকাশে ওড়ে, হাওয়ায় ওড়ে। আমরা এমন কিছু করতে পারিনি। ওই মা মারা গেছে, ইন্তেকাল করেছে। আমার ভাইয়েরা, উনিও কিছু পরিণতি বয়সে, শেষ বয়সে কিছু শিষ্য বানিয়েছিলেন। শিষ্যরা সকলে আপনার বসরা নগরের সমস্ত মানুষেরা নিয়ে জানাজা করলো। জানাজা হয়ে গেল। জানাজার বাদে তার নির্ধারিত কবরে ওখানে দাফন করে দেয়া হলো। শিষ্য একজন বললেন, আমার মায়ের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করে, মুনকার নাকির এসে কি ব্যবহারে, কিভাবে সওয়াল করে, আমি আজকে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলম দিয়েছেন শরীয়তের ভিতরে। বাবা, তরিকার ইলম বা জ্ঞান যদি থাকে, কাশফুল কুবুর বলে একটা সুন্দর একটা সিস্টেম রয়েছে। আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর, মেজলা হুজুর, বড় হুজুর, সেজউজুন্না হুজুর, বসিয়াটে আল্লামা হুজুর, হামিদি সাহেব হুজুর, দরগাপুরি সাহেব হুজুর, কালিয়ানি সুফি সাহেব হুজুর, এনারা কাশফুল কুবুরের শিরোমণি ছিলেন। তো মা রাবেয়া বসে, উনিও কত বড় দরজার মানুষ এবং উনিও শিষ্য বানিয়েছেন সেরকমই। এবার দেখতে পাওয়া গেল সবাই কবর দিয়ে মাটি চাটি দিয়ে চলে গেল। হাদিস পাকের মধ্যে বলা আছে, কারণ মানুষকে দাফন করে খুন্তা কোদাল নিয়ে বাড়ি না যেতে যেতে বা 40 কদম দূরে না যেতে, ইয়াতি মালাকানে আসওয়াদানে, দুইটা কালো রঙের ফেরেশতা এসে হাজির হয় গুনাহগারদের কবরে, মুনাফিকদের কবরে। দুটা কালো রঙের ফেরেশতা আসে, ওরা হলো একটা মুনকার আর একটা নকির। মুনকার নকির তারা সওয়াল করে, জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা তাকুলু হাযার রাজুল। আল্লাহর নবী বলেছেন, আমাকে মেসলি হারাতে, মেসলি সূরাতে দেখানো হয় আর বলা হয় এই মানুষটা সম্পর্কে তোমার অভিমত কি বলো। ভাইরা আমার, ঠিক অনুরূপ ভাবে সওয়াল জবাব করে মুশরিক বেদিনদের, মুনাফিকদের, গুনাহগারদের, বেশরিয়াতিদের কিন্তু একটু কঠোর হয়। রাসূলুল্লাহ বলেছেন, তাদের চোখ দুটো বড় বড় নীলে নীলে চোখ হয়, পাহাড়ের মতো দাঁত হয়, বিশাল নখ দিয়ে দিয়ে মাটি ফাটতে ফাটতে আসে। বাবা, ওই অবস্থা দেখলে কিন্তু এমনি কি বলে, আত্রাম খাসায় নাকি একটা কথা বলে, তখন কিন্তু প্রাণ অষ্টাগত, আসলে তো মারা গেছে। তখন জবাব সঠিক হলেও সেটা ভুলে যায়। আমার বন্ধুরা, এবারে ওইভাবে করে আসে, মুমিনের কবরে কিন্তু ওইভাবে প্রবেশ করে না। মা রাবেয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ছোট্ট ছোট্ট বালকের মতো আপনার নিরীহ সুরাত নিয়ে মুনকার নকির এলো, এসে আদবের সঙ্গে জিজ্ঞাসা করলো, মা আপনি বলুন, মান রব্বুকা, আপনার প্রভুকে। আদবের সাথে ছোট মানুষ, বুড়ি মানুষের কবরে ঢুকেছে, কি মানে জবাব দেবে, কি সওয়াল করবে? আপনার প্রভুকে। বলে, আমার প্রভুকে? তা আমার আল্লাহকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলে। আমরা বলতে পারলে বেঁচে যাই যে আল্লাহ রব্বি, মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কোরআন ইমামি ওয়াল কাবাতু কিবলাতি ওয়াল মুমিনুনা ইখওয়ানি। বসিয়াট হুজুর যেভাবে লিখেছেন, বলতে পারলে বাঁচিতে হরদম পরে মুখস্থ করি। আমার ভাইয়েরা, মা বললেন, আমার প্রভুকে? আল্লাহর কাছে যাও, জিজ্ঞাসা করো। মুনকার নাকির ওনারা ছোট্ট সুলভ, যদিও মানে চেহারাটা ছোট, কিন্তু আসলে ওনাদের তো শক্তি সামর্থ্য আল্লাহ যথেষ্ট দিয়েছেন, মেজাজ দিয়েছেন, সবকিছু দিয়েছেন। কিন্তু ওনারা বলছে, কি রে, কি জবাব দেয়? বলে, যে জিজ্ঞেস করো যে বসরা নগরে যে মহিলাটা মারা গেছে, কবরে গেছে, ওটা আপনার কি হন? আল্লাহ পাক গায়েবী নেদা দিলেন, গায়েব থেকে আওয়াজ এলো, এই মুনকার নাকির, বিরক্ত করো না, এ হচ্ছে আমার খাস বান্দি, এর নাম রাবিয়া, আমি হলাম তার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জবাব! কেন? সারা জীবন নামাজ কাজা নেই, অতিরিক্ত আমল করে করে আমলের গাঠুরি টনটনে করেছেন,
মৃত্যুকে বারবার স্মরণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ভীতা ছিলেন, তাই যেমন রোজা রাখতেন তেমন নামাজ পড়তেন। কেমন নামাজ? আমাদের ভাই 5 ওয়াক্ত তাই হয় না। কষ্ট হয়ে গেলে বলে আজকে থাক, আজকে আর পড়বো না, কালকে হবে। মা রাবেয়া বসরি সব নামাজ ছেড়ে ফরজ, সুন্নত, সুন্নত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, ওয়াজিব, তারপরে নফল, এবারে ঐচ্ছিক ভাবে মা রাবেয়া বসরি 500 রাকাত করে নামাজ পড়তেন প্রতি রাতে। শিষ্যরা একসময় জিজ্ঞাসা করছিলেন, মা অত কষ্ট করেন? বলে আমি কষ্ট এই জন্য করি, কিয়ামতের দিন আমার রাসূল যেন গর্বিত হয়, আমার রাসূলুল্লাহ যেন অন্যান্য নবী আম্বিয়াদের মাঝখানে উনি বলতে পারেন, দেখো আমার একটা মহিলা উম্মত, আল্লাহর মহিলা বান্দি রাবেয়া প্রতি রাতে 500 রাকাত করে নফল নামাজ পড়তো। আমার রাসূলকে গর্বিত করার জন্যে, তার মুখটা উজ্জ্বল করার জন্যে আমি 500 রাকাত করে নামাজ পড়ি দৈনিক রাতে। ভাই এটা বলতেও সহজ, শুনতেও সহজ, কিন্তু আমল করা খান আছে। আমার ভাইয়েরা, এত পরিমাণে নামাজ কালাম, এত পরিমাণে দান সাদকা, এত পরিমাণে কোরআন তেলাওয়াত, এত পরিমাণে আল্লাহর জিকির, আপনাদের মনে আছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, বলেছিও, মনে রাখবেন, স্মরণে রাখবেন। এই 4টা কিন্তু আমাদের আমল দ্বারা আল্লাহ পাক কবরের আযাব লাঘব করবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাবের তালিম দেবেন, কবর অন্ধকার, কবর নূরে মুনাওয়ার হয়ে যাবে। এই 4টা আমল মা রাবেয়া বসরির আমার নামায় আমলে টনটনে হয়ে আছে। সুতরাং আমার আল্লাহ বললেন, মুনকার নাকির ওইভাবে করে বিরক্ত করো না, সময় নষ্ট করো না। বসরানগরে এই যে মাদফুন হয়েছে, যাকে সওয়াল করছো, ও আমার বান্দি রাবেয়া, আর আমি হলাম ওই রাবেয়ার প্রভু, আমি হলাম আল্লাহ। ওনারা কাশফুল কুবুর মানে ওই আমলটা থেকে সরে এলেন, এসে বললেন, মায়ের কবরে এইভাবে মুনকার নাকিরের সওয়ালের জবাব হয়ে গেছে, বেশি দূরে যেতে হবে না। এই ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহ বসিয়াট আল্লাহ হুজুর কথাটা লিখেছেন। তার লেখা দাদা হুজুরের বিস্তারিত জীবনী যদি কারো কাছে থাকে, তার মিডিল পজিশনে দেখবেন লেখা রয়েছে। দাদা হুজুর ইন্তেকাল করলেন, 52 জেলার যিনি পীর ছিলেন, লক্ষাধিক আলেম মানুষ যার হাতে মুরিদ, আল্লাহ হুজুরের মতো এত বিচক্ষণ পণ্ডিত মানুষ শরিয়াতের জানার হাতে মুরিদ হয়েছেন, তাহলে সেই মানুষটা কত ভালো। ইন্তেকাল করলেন, জানাজা হয়ে গেল, দাফন করা হলো। সমস্ত হাজারাতগণ কবরের ধারে দাঁড়িয়ে রইলেন। শেষ বেশে আর থাকা উচিত হবে না, একে একে সবাই চললেন। হুজুর কেবলা বললেন, মিয়া ভাইয়েরা আপনারা যান, আমি আজকে আব্বা জানের কবরের হালতটা না দেখে যাব না। যখন উনি দাঁড়িয়ে গেলেন, ওনারা অনুমতি দিলেন, ওগো নাজমুস সাদাত তুমি থাকো, তুমি দেখো, বিষয়টা দেখো। কারণ হুজুর কেবলা অত্যন্ত আধ্যাত্মিক সম্পন্ন আল্লাহর ওলি ছিলেন। দাদা হুজুর একবার মেদিনীপুরে যে ওখানে যে আফসোস করে বললেন, ও নাজমুস সাদাত আমি যা ইলমে লাদুন্নির অধিকারী হয়েছিলাম, আল্লাহ আমাকে ইলমে জাহিরি বাতিনি ইলমে লাদুন্নি দিয়েছেন, সবগুলোকে নিয়ে আমার কবরে যেতে হবে। দাদা হুজুর কেবলা এই কথাটা বললেন। হুজুর কেবলা বললেন, আমাকে কি একটু দেয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা উনি মেদিনীপুরের একটা জলসায় যেতে রাস্তাতে বলেছিলেন, বাবা ইলমে লাদুন্নির ফয়েজ আল্লাহ আমাকে যা দিয়েছে, ওগো নাজমুস সাদাত আমার 9 সন্তান আমি তোমাকে দিয়ে গেলাম। সারা জীবন আব্বাজানের খেদমত করেছেন, ওয়াজ নসিহতে উনি যেতেন না। বিশেষ 12টা বছর নিরঙ্কুশ ভাবে উনি আব্বার খেদমত করেছেন। শেষ বয়স অবধি উনি বলতেন, আমার আব্বাজান ওনার ব্যাপার আমি অনেক অনেক কিছু রাতের বেলা দেখি। আমার বন্ধুরা ওই নাজমুস সাদাত আমল করে করে আল্লাহওয়ালা হয়েছেন, তাই ওনার সৎ সাহস আছে। কবরের ধারে উনি দাঁড়ালেন, অন্যান্য ভাইরা হাজারাতেরা ওনারা বললেন, নাজমুস সাদাত
শাহাদাত তুমি দেখো। ওনার সঙ্গে সঙ্গী হলেন বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, গয়া জেলা মীর মোহাম্মদ সাহেব, উনিও আল্লাহওয়ালা। দাদা হুজুর বলতেন যে কেউ আমার কলবি সন্তান, কেউ আমার রুহের সন্তান। তো নাজমুস সাদাত উনি ওনার অরুজার সন্তান বটে, আল্লাহওয়ালা বটে। আর গয়া জেলার মীর মোহাম্মদ সাহেব বললেন, ভাইজান আমার একটু অনুমতি দেন, আমিও একধারে দাঁড়িয়ে একটু দেখবো হুজুর আব্বাজানের অবস্থাটা কি হয়, মুনকার নকির কেমন করে আসে, আমি একটু দেখতে চাই। দুইজনে আল্লাহওয়ালারা কোনোদিন আজে বাজে কথা বলে না। দুইজনেই দেখছেন, ওনারা বর্ণনা দিয়েছিলেন যেটা, সেটা আল্লামা হুজুর নিজের লেখা, দাদা হুজুরের বিস্তারিত জীবনের মধ্যে কোট করে দিয়েছেন। ওনারা এসে বললেন যে আমরা দেখতে পেলাম, একা করে বর্ণনা দিলেন, দুইজনে যুক্তি করে না, একা করে বললেন, ও মিয়া ভাইয়েরা নিশ্চিন্ত হয়ে যান, আমার আব্বা জানের দাদা হুজুরের মুনকার নাকিরের সওয়াল জবাব হয়ে গেছে। কি দেখলে? বলে আমরা দেখলাম আব্বাজান শুয়ে আছেন, 92 বছরের বয়স্ক মানুষ, আল্লাহর আল মাহবুব বান্দা। পশ্চিম প্রান্ত, পশ্চিম দিক থেকে কবরের দেয়াল খালি হয়ে গেল, আলগা হলো। দেখতে পেলাম ওই সুড়ঙ্গ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো প্রবেশ করেছে। পশ্চিম দিক দিয়ে একটা জান্নাতি রাস্তা হয়েছে, ওখান থেকে বিশ্বনবী চলে এলেন। চলে এসে যেই না এলেন, সঙ্গে সঙ্গে আব্বা জান উঠে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। কারণ বহুদিনের জানাশোনা পৃথিবীর জমিনে বহু রাতে বহু বিলক্ষণ সময় দাদা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহর মোলাকাত জিয়ারাত হয়েছে। সুতরাং চিনতে কেন অসুবিধা হবে? এভাবে তারা প্রেম আলাপ শুরু করে দিলেন। দাদা হুজুর কথা বললেন, আর বিশ্ব নবী হুজুরও কথা বললেন উম্মতের সঙ্গে। এভাবে কথোপকথন হচ্ছে। দেখতে পাওয়া গেল তার আগে ওই মুনকার নাকির 12 অথবা 13, হুজুর উল্লেখ করে লিখেছেন 12 অথবা 13 বৎসরের বালকের মতো তারা দাদা হুজুরের পায়ের কাছে চুপ করে দাঁড়িয়ে, কি বলবে ঠিক পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তারা দেখলেন কি জিজ্ঞাসা করব, নবীজির সঙ্গে যার এত নিগুড় সম্পর্ক, এত সুন্দর সম্পর্ক, মধুর আলাপ বিলাপ শুরু হয়েছে, এখন কি তাকে প্রশ্ন করব? ওনারা আস্তে আস্তে পিছন দিয়ে চলে গেলেন। আল্লাহর মাহবুব বান্দা বলেন, আল্লাহ পাক এভাবে আমার আব্বা জানের কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আদায় করে নিলেন। ভাই আমল তো চাই, ওখানে তো টাকার বল চলবে না, পাটির বল চলবে না, অর্থ বল চলবে না, লাঠির বল চলবে না। ভাই ওখানে আমল যদি ভালো হয়, অটোমেটিক আপনি যে মানুষ হন, সাদা হন কালো হন, যদি আপনি আমেল হতে পারেন, নামাজি হতে পারেন, দাতা হতে পারেন, জাকিরিন হতে পারেন, তেলাওয়াতকারী হতে পারেন, এই 4টা গুণ যেটা আল্লামা আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 4টা গুণ থাকলে পরে কবরে আযাব থেকে নাজাত পাওয়ার আশা করা যেতে পারে। কবর আল্লাহ নূরে মুনাওয়ার করবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আসান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার উনি আর 4টে কথা বলেছেন, আমার সময় শেষ হয়ে যাবে, আমি এর মধ্যে টুক করে ও 4টে কথা বলি। এই 4টে মনে থাকবে তো? গোরস্থানের জলসাজ বিধায় আমি কিন্তু ওই দিক থেকে একটু চেতনা ফেরি, আমাদের একটু আল্লাহর ভয় আসে, আমরা একটু আমল কালামে উদ্বুদ্ধ হই, তাই কিন্তু কথাগুলো বলছি হাদিসের বারাতে। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে 4টা বিষয় পরহেজ করতে হবে, আল্লাহর মাহবুব বান্দা বলেন তার প্রথম নাম্বার হচ্ছে হারাম থেকে বাঁচতে হবে, সত্য কথা বলা অভ্যাস করতে হবে। মিথ্যা বললে হবে না, মিথ্যাবাদীর জন্য কোনো জায়গায় জায়গা নেই। কিয়ামতের দিন মিথ্যাবাদীর মুখ দুর্গন্ধ হবে,
চেহারা কালো বিবস্ত্র হবে। ভাইরা আমার, 2 নম্বরে বললেন যে আমানতের খেয়ানত করলে হবে না, অর্থাৎ বিশ্বস্ততা হতে হবে। বিশ্বস্ততা, বিশ্বাসী, মিথ্যা কথা বললে হবে না, আমানতের খেয়ানত করলে হবে না। 3 নম্বরে হলো পেশাব থেকে পরহেজ করতে হবে। একটি হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে উটের পিঠে সওয়ার, সামনে আর পিছনে প্যাসেঞ্জার হিসাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর সঙ্গে ছায়ার মতো থাকতেন। ছোট্টবেলায় উনি ইসলাম কবুল করেছিলেন, আল্লাহর নবীর একরকম খাদেম ছিলেন। আনাস বলেন 10 বছর ধরে আমি রাসূলুল্লাহর খেদমত করেছি। তো সেই দিনে আমি রাসূলুল্লাহর সঙ্গে যেতেছিলাম, হঠাৎ করে আমাদের উটটা একটু চমকে গেল। রাসূল উটটা থামালেন, থামিয়ে নেমে পড়লেন, আনাসকে নামালেন, নামিয়ে বললেন, আনাস, এই কবরে আযাব হচ্ছে, এই কবরে আযাব হচ্ছে, কিছু দোয়া কালাম করতে হবে, রাসূলুল্লাহর দোয়া। তারও কত সৌভাগ্য যে তার কবরের ধারে এসে রাসূল দাঁড়িয়ে গেলেন। তিনি কোন সৌভাগ্যবান ব্যক্তি! আমার ভাইয়েরা বললেন, ওগো, এমন কঠিন গুনার জন্য আযাব নয়, আযাব হচ্ছে এই কবরে এ উটের রাখাল ছিল, উটের রাখাল, আর উটের পেশাব থেকে পরহেজ করতো না। উটের পেশাব, চিন্তা করেন, আর নিজের পেশাব কাপড়ে চোপড়ে করে ফেলে মানুষ। উটের পেশাব থেকে পরহেজ করতো না, একটু ছিটা ফোঁটা লেগে গেলে ওই অবস্থায় ওই হালাতে নামাজে দাঁড়িয়ে যেত ওযু করে। তাই রাসূল বলেছেন, ইস্তানজিহু আনিল বল, তোমরা পেশাব থেকে পরহেজ করো, তোমরা ঠিক মতো কুলুক ব্যবহার করো, ঠিক মতো পানি ইস্তেমাল করো, পেশাবের ফোঁটা রহিত হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো, তারপরে তোমরা উঠবে, তা না হলে তোমার কাপড়টা নাপাক হয়ে যাবে। এটা কবরের আযাবের একটা কারণ। এটা 3 নম্বর। আর বিশ্বনবী দুজাহানের বাদশা সরকারে দো আলম ওরকম একটা মহিলার কবরের ধার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেলেন, বললেন, একটুখানি দোয়া করা যাক, কারণ এর কবরে আযাব হচ্ছে। আনাস বললেন, কি কারণে, কি বদামলের? বললেন, এর বদামল হলো এ চুগলখুরি করত। চুগলখুরি, আমার মায়েরা রাগ করলেও কিছু যায় আসে না, মহিলাদের ভিতরে চুগলখুরিটা একটু বেশি প্রচলন আছে না? বেশি বলা বলি করে, বেটারাও করে চার দোকানে, আর মহিলারা পানির ঘাটে, পুকুর ঘাটে। দেখলে বউ, শুনেছিস যে অমুকের এই ঘটনাটা ঘটে গেছে কালকে, কি মারাত্মক ঘটনা না ঘটেছে, এই বলে এই চুগলখুরি খুব খারাপ, চুগলখোর। তো এই চুগলি খেত। তা দাঁড়াও, একটু দোয়া করা যাক। সূরা ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস পড়লেন, নবীর দোয়া, এভাবে করে তিনি দোয়া আল্লাহর দরবারে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবর দুটির আযাব লাঘব করে দিলেন। বলেন, আনাস গো, আল্লাহর কাছে দোয়া চাওয়াতে আল্লাহ পাক কবরে আযাব থেকে এদের পরিত্রাণ দিয়েছে। তবে সবাইকে বলে দিও, চুগলখুরি যেন না করে। চুগলখুরি করার কারণে কবরে আযাব হবে, মুনকার নাকিরের সওয়াল অত্যন্ত কঠিন হয়ে যাবে। আর যদি পেশাব থেকে পবিত্র ঠিক মতো না হয়, তাহলে কিন্তু কবরে আযাবের একটা কারণ হবে। তাই আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি 3 আর 4 নম্বরে ওই হাদিস এখানে যোগ করে দিয়েছেন যে এই দুটো অবশ্যই তোমরা পরহেজ করবে, তা না হলে কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। হ্যাঁ, সাংঘাতিক না? চুগলখোর করে কি জানেন? আর চুগলখোরের সংজ্ঞা, আর আপনার তহমত আর গীবত, তহমত আর গীবত দুটি অপরাধ, তবে দুটোর সংজ্ঞা আলাদা। তহমতটা আরো মারাত্মক অপরাধ। আপনি একটা কাজ করেননি, উনি সেইটা আপনার বানিয়ে বলল যে আমি দেখেছি ওর খেতে বেগুন চুরি করছে, বলে দিল, এটা তহমত, এটা মারাত্মক গুনাহ।
তারপরে এই ভাই একটা কাজ করে ফেলেছে, হয়ে যায় মানুষের রক্ত মাংসের শরীর, করে ফেলেছে। এবারে আপনি যদি বাবু যদি বলেন যে অমুক করিম বাক্স কি রহিম বাক্স যে এই কাজটা করেছে, ওর কি কাজটা করা উচিত হয়েছে? কার সঙ্গে বললেন? আরেকজনের সাথে। তার কানটা ভারী করে দলটা ভারী করলেন, আবার এভাবে আরেকজনকে বললেন, এভাবে করে সত্য কথা আপনি বলছেন কিন্তু এনার অগোচরে। এটাকে বলা হয় গীবত। এই গীবত কিন্তু একেবারে ঝড়ের গতিতে চলছে, ঝড়ের গতিতে চলছে, বিভিন্ন সমাজে চলছে। গীবত অত্যন্ত খারাপ, জঘন্য অপরাধ। এই গীবত, চুগলখড়ি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন না। কবরে বিচার তো হবে পরে, কিন্তু ইমিগ্রেশন কাউন্টার যেটা কবর, ওখানে কিছুদিন আমাদের থাকতে হবে। তাই 500 বছর হোক, 1000 বছর হোক, 10,000 বছর হোক, 1,00,000 বছর হোক, বা 2-4-10 বছর হোক, কিয়ামত না হওয়া পর্যন্ত যে সময় আমাদের যেখানে থাকতে হবে ওটাকে আলামে বারজাখ বলা হয়, ওখানে থাকতেই হবে। ওইখানে কিন্তু এই আযাব বিচার অন্তে যা হবে সেটা পরে হবে। সেই জন্য এক বাদশাহ করেছে কি, এক ব্যক্তি একটা গোলাম বাজারে তুলেছে, বাজারে তুলে বলে গোলাম বিক্রি হবে কত টাকায়? এত টাকায়। খুব সুঠাম দেহ, একেবারে কাজকর্ম করতে পারে। বলে আমার গোলামের অনেক গুণ আছে, তবে একটা বদগুণ আছে। কি? বলে সব ভালো, খায় ভালো, শরীর ভালো, রোগ শোক নেই, খাটতে পারে খুব, কিন্তু এ বলো চুগলখোর, চুগলখড়ি করে। এখন ও ব্যক্তি বললেন একটু করে চুগলখড়ি করে, ও সোজা করে নেবেন, অসুবিধা হবে না। যার যে চুগলখড়ি আর যে মিথ্যা কথা বলে তার কিন্তু মুখ চুল করে, মুখ চুল করে। কখন একটু মিথ্যা কথা বললো, ভ্রাম করে মিথ্যা কথা বলে দিল। বলছে বলি তোমার লাভটা কি হইলো? বলে একটু লগড় হইল, কারণে নেই, ও কারণে নেই, মিথ্যা কথা বলে দিল। এটা পেশা। আর চুগলখড়ি এই না করে কিন্তু থাকতে পারে না। চায় চুমুক দেওয়ার আগে কিন্তু চুগলখড়ি আরম্ভ হয়। চায়ের দোকানে বেশি ঘটে। চায়ের দোকানদার যদি থাকেন আমার সাক্ষ্য দেবেন কথায়, আমার ভাইরা। তো চুগলখড়ি ও ঠিক আছে, এবারে যে বাড়ি নিয়ে গেছে কি করতে হবে, অমুক করতে হবে, সব কাজকর্ম সব কিছু করে, 2-10 দিন করে এবারে সেই বদগুণ চাগান দিচ্ছে। তো বলছে তো কিছু করা যায় না? তো কি করা যায়? এক রাত ভেবেছে, ভেবে ভেবে একটা পন্থা অবলম্বন করেছে। পন্থা অবলম্বন করে এবারে চাচিমারে বলছে, চাচিমা, চাচাজির সাথে আপনার মহব্বত খুব, সংসার আপনাদের সুখে চলে, সবকিছু ঠিক, কিন্তু কেন জানি নে চাচা কিন্তু আর একটা বিয়ে করবে। বলেন চাচা আর একটা বিয়ে করবে? তুমি জানলে কি করে? বলে আমি শুনেছি ঠিকঠাক হয়ে গেছে। এত বড় কাজ করতে পারে? তো বলছে চাচা যাতে বিয়ে না করে সে তদবির আমি করতে পারি, চিন্তা করতে হবে না, সে তদবির আমি করে দেব। কত বড় বদমাইশ, দা গ্রেট। এবারে চাচাজির কাছে বলছে, চাচিমা তো খুব ভালো, আপনারা ভালো চলে, কিন্তু জানেন রাতের বেলায় লোক আসে, ও কিন্তু পরকিয়া করে, আপনাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেবে। বলে তাই কখনো হয়? আসলে বাস্তব আদৌ নয়। তাদের সংসার সুখের সংসার, সোনার সংসার। এক কথায় বলা যায়, চাচির সাথে এক বললো, চাচার সাথে আর এক বললো, বুদ্ধি শুদ্ধি এটে নিয়ে। তো বলছে তাই কখনো হয়? বলে দেখবেন আজকে, আজকে আপনি ঘুমাবেন না, ঘুমের ভান করে থাকবেন, সত্তরে শুয়ে পড়বেন, ঘুমের ভান করে থাকবেন। আর চাচিমার বলে দিয়েছে যে এই গলার তলার দাড়ি কটা কেটে আনতে হবে, 2-10টা হলে হবে, 2-1টা হলে হবে। ওই গলার তলার দাড়ি যদি কেটে এনে দিতে পারেন তো আমি তদবির করে দেবো। লাইনটা কোথায় যাচ্ছে দেখেন আমার ভাইয়েরা। দেখতে পাওয়া গেল রাত হয়ে গিয়েছে, ঠিক এমতো অবস্থায় চাচা যান শুয়ে আছে। এ এখন ওই অপেক্ষায় রয়েছে, কখন দেখবো কি হবে কখন। এবারে ঘুমের ভান করে আছে, যেহেতু আমাদের গোলামটা, দাসটা, কৃত দাসটা বলেছে এই অবস্থা, ঘুমের ভান করে আছে। এবার চাচি আস্তে 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 এবারে যেই এরকম দাঁড়িয়ে উঁচু করি
খুর বার করে এখান থেকে যেই চাষতে যাবে আর অমনি খাসাং করে ধরে ফেলেছে। একবার হাতে নাতে ধরে ফেলেনি, হাতে নাতে ধরে ফেলেছে, স্পটে ধরেছে, অ্যাটেম্প টু মার্ডার, শুধু মার্ডার হয়নি, ধরে ফেলেছে। ধরে বলছে সেই জন্য আমার এই দাস তো এই মিথ্যে কথা বলেনি, ঠিক বলেছে। বলে কি ব্যাপার? তো বলছে যে তুই পর ঘরে হবি আর আমারে খুন করিয়ে তাই। ও তো হাতা মাথা পাচ্ছে না, ও যে বলবে তার আগে ওই খুর দিয়ে নিজের প্রাণ প্রিয়া স্ত্রী, সোনার সংসার যার সাথে গড়েছে তারে শেষ করে দিয়েছে। ওর বাপের বাড়িতে লোক এসে লাফ মেরে পড়ে এরে দেশ কতল করি। তাহলে দুজন গেল, নিরীহ প্রাণ গেল, মারামারি বেঁধে গেল দুই বংশের মধ্যে। এ তখন চম্পট, আর সেখানে থাকে কত বড় পদার্থ। এই চুগলখড়ি করে যারা অভ্যস্ত, কবরের মধ্যে যখন যাবে বাবা, সেই সময় মন করে না কেড়ে সোয়ালের জবাব ভুলে যাবে। ওই মুখ দিয়ে শুধু বার হবে হায় হাতা লা আদুরি, হায় আফসোস কেন যে কিছু বলতে পারছি না, কি যে বলবো সেটাও জানি না, মানে একেবারে গোংড়া মেরে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী তাই বলেছেন, খবরদার তোমরা যেন চুগলখড়ি করবে না, এটা মারাত্মক অপরাধ, কবরে আযাব হওয়ার একটা কারণ। চিন্তা করেন ভাই, আজকে যারা চলে গিয়েছেন ওনারা ফেরে, ওনাদের যদি আল্লাহ কথাগুলো শোনা তৌফিক দেন তো ওনারা কি নতুন করে জীবন গড়তে পারবে? আর পারবে না। ওনাদের আমল মন কাটা হয়ে গেছে, কাট অফ হয়ে গেছে, নতুন করে মসজিদে নামাজ পড়তে পারবে না, নতুন করে আমল স্টার্ট দিতে পারবে না, ওদের যা হওয়ার সেটা হয়ে গেছে। ভাইয়ের আমার, বিশ্বনবী আখেরি জামানা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের আগে মরে যেও, মানে মরার আগে মরে যেও, তাহলে তোমাদের মরণটা বড় সুবিধা হবে। মরণের আযাব বড় কঠিন, এর থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা এতিমের সম্পদ ভক্ষণ করবে না, তোমরা কোনো দিনের তর জানো পিতামাতার মনে কষ্ট দেবে না, তাহলে